নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব বাটন প্ল্যাকেট ফ্রন্ট কলারে কুর্তি ডিজাইন, বা একে আপনি স্ট্যান্ড কলার বলতে পারেন বা ইউনিফর্ম কলারও বলতে পারেন। তো চলুন দেখে নিই কী করে আমরা এটা তৈরি করব। এই কুর্তিটার কাটিং ভিডিও ঠিক এই ভিডিওটার আগেই আমি আপনার সাথে শেয়ার করেছি, একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এখানে আমরা তৈরি করছি 11 ইঞ্চি চেস্টের জন্য এরকমভাবে আমরা কলারটা। এখানে আমাদের ব্যাক প্যানেলটা 1 ইঞ্চি লম্বা থাকবে, কলার নেক কুর্তির ক্ষেত্রে যেরকমটা থাকে। তো এখানে যিনি দেখেননি তাকে আবারও রিকোয়েস্ট করব একবার দেখে নিন, আমি ডিটেলসের সাথে দেখিয়েছি কাটিং ভিডিওটা। এখান থেকে আমরা এখানে প্ল্যাকেট তৈরি করব। 9 ইঞ্চি আমাদের প্ল্যাকেটের লেন্থটা। আপনি আপনার প্রয়োজন মতন এখানে প্ল্যাকেটের লেন্থটা বাড়া বা কমা করতে পারেন। আমি এখানে এইরকমভাবে ফোল্ড করে দিয়ে ফ্রন্টের পার্টে এইভাবে আমি 9 ইঞ্চিতে মার্ক করছি। এখানটা আমরা প্ল্যাকেট তৈরি করব। এটা আমাদের প্ল্যাকেট নেক কুর্তি ডিজাইন, তাই প্ল্যাকেট তো মাস্ট, এবং এখানে প্ল্যাকেটটা আমাদের ফাংশনেবল থাকবে, মানে আপনি বোতাম খোলা বা বন্ধ করতে পারবেন। তো আমরা কিভাবে করব চলুন পুরোটাই দেখবেন। এখানে আমরা এই কুর্তিটার যেটা ব্যাক পার্টটা সেটা নিয়ে মানে রং সাইডে মার্ক করে নিলাম। এখানে 1 ইঞ্চি করে ক্যানভাসের স্ট্রিপ আমি এমন একটা ফ্যাব্রিকে ফোল্ড করে লাগিয়ে নিয়েছি, যার একটা সাইড এভাবে 1/2 ইঞ্চি ফোল্ড হবে, তারপর আবারও ফোল্ড হবে, তারপর আবারও 1/2 ইঞ্চি ফোল্ড হবে। তো এই রকম একটা ফ্যাব্রিক যেখানে আমি এতগুলো ফোল্ড করতে পারবো এই রকম পরিমাণে। তো এইভাবে দুটো ফ্যাব্রিককে এইভাবে আমি ক্যানভাসের সাথে আটকেছি। আর এখানে ফ্যাব্রিকের লেন্থটা ক্যানভাসের থেকে ওপরে একটু বেরিয়ে থাকবে আর নিচেও বেরিয়ে থাকবে, মানে ওপরে বা নিচে 1 ইঞ্চি আর 1/2 ইঞ্চি করে এক্সট্রা থাকবে। এবার একটু হালকা গরম আয়রনের সাহায্যে এর উপরে আমরা একটু ক্রিজ ক্রিয়েট করে নেব। এরপর আমরা এখানে দেখুন এইভাবে ক্রিজটা খুলে নিচ্ছি। আর যেহেতু এটা রাউন্ড নেক রয়েছে তাই ওপর দিক থেকে একটু বাড়িয়ে রেখেছি, দেখছেন তো 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখেছি, তাই জন্যই ক্যানভাসে একটুখানি আমরা বাড়িয়ে এভাবে স্টিচ করেছি, ক্যানভাসটা আটকেছিলাম। তো যে এখানে আমি এরকমভাবে একটা দিক আগে স্টিচ করছি, যেরকমভাবে আমরা ক্রিজ তৈরি করেছি সেই 1/2 ইঞ্চি বরাবরই স্টিচ করব। কোন দিকটা আগে স্টিচ করব না, যে দিকটা আমার এই লেফট সাইডে রয়েছে, মানে এই মেশিনের কাছে এসে সেখানটাতে। এবার যতদূর প্ল্যাকেট ততদূর স্টিচ করার পর আমরা এখানে এল শেপ করে একটা স্টিচ করে দেব। এই দেখুন ছুঁচকে লক করলাম, আবার গার্মেন্টকে ঘুরিয়ে নিলাম, আবার এখানটাতে এই এল শেপ করে আমরা স্টিচ করলাম। এবার পাশের প্ল্যাকেট অংশটাতে যাবার আগে এখানটাতেও ওই প্ল্যাকেটের যে অংশটা, আরেকটা প্ল্যাকেটের যে স্ট্রিপটা সেটাকে নিয়ে নিলাম, এবং এক্ষেত্রেও এল শেপ করে আমরা এই প্ল্যাকেটটাতে এই অংশটাতে স্টিচ করব। দুটো এলকে জুড়লে পারে একটা ইউ শেপ, বা আপনি বলতে পারেন যে একটা হাফ স্কোয়ার মতন তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন নিচে স্টিচ করা রয়েছে। এইভাবে আমরা পুরোটা স্টিচ করে নেব আমাদের ক্রিজ বরাবর। দেখুন আমি ক্রিজ বরাবরই কিন্তু স্টিচ করলাম। এবার আমরা এখানে এই ছোট্ট করে এরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই অংশগুলোতে আমরা কাট করব, যেন আমাদের সেলাইটা কেটে না যায়, সেইভাবে আমরা এখানটা কাট করব। এই কাট করাটা দরকার, না হলে পারে আমাদের এই অংশটা টার্ন হয়ে সামনে চলে আসবে না। এবার সোজা দিকে আমরা প্ল্যাকেটের এই সেলাই করা অংশগুলোকে টার্ন করে নেব। এগুলোকে বলা হয় বাটন পট্টি। তো এই বাটন পট্টিকে আমরা সামনে বার করে নিলাম, যে কারণে আমি এরকমভাবে ফোল্ড করলাম। ফোল্ড করার পর দেখুন একদম ক্রিজ বরাবর ফোল্ড করেছি। আর এখানে এই যে দিকটা আমার লেফট সাইডে ছিল, তো সে এখন আমার রাইট সাইডে চলে এসছে সোজা দিকে। এখান থেকে একটা স্ট্রিপকে আমি ছোট করে দিলাম, এই স্ট্রিপটাকে। তো এই স্ট্রিপটা যেটা ছোট করে দিয়েছি সেইটা তলায় থাকবে, আর সেইটাকেই আমি আগে স্টিচ করছি। এই রকমভাবে আমরা প্ল্যাকেটটাকে স্টিচ করছি, যেটা ওপরে আমরা এখানে আমি হুক লাগিয়েছি। তো এখানে এই হুকের ঘরটা তৈরি করব, যার উপরে তাকে আমি আগে স্টিচ করছি। তো এইভাবে পুরোটাতেই স্টিচ করব। আপনি দেখতে থাকুন, খুব সুন্দর একটা ফিনিশিং লুক এসছে, আর ভীষণ ডিসেন্ট আর এলিগেন্ট দেখতে লাগছে। কিন্তু একবার আপনিও ট্রাই করতে পারেন এইরকমভাবে একটা এলিগেন্ট ড্রেস ডিজাইন করবার জন্য। এইভাবে আমরা এখানে এই রকমভাবে এখানটাতে কাট করে দেব, সুতোটাকে কাট করে দেবার পর আরেকটা যে প্ল্যাকেটটা রয়েছে সেইখান থেকে আবার স্টিচ করা শুরু করছি। দেখুন এখানে আপনি ইচ্ছা করলে এইরকমভাবে আলাদা কোনো ডিজাইন তৈরি
করতে পারেন, আমি পরে আবার আপনার সাথে শেয়ার করব। এবারে দেখুন আমরা এই যে তলার প্ল্যাকেটের অংশটাকে এর তলায় ওভারল্যাপ করে নিচ্ছি, তলার দিক দিয়ে যাতে দুটো ওভারল্যাপ হয়ে যায় এইভাবে নিচ্ছি, কারণ প্ল্যাকেটের ফিনিশিংটা দিতে হবে। আর নিচের দিক থেকে এই যে অংশটাকে এক করে দিচ্ছি, দুটো প্ল্যাকেট এরিয়াকে এক করে দিলাম, নিচের দিকটা ফোল্ড করে দিলাম, ছুঁচকে লক করে আবার আমরা এখানটাতে এল শেপ করে স্টিচ করছি। করার পর আরেকটা পোর্শনে চলে এলাম, দিয়ে ওইখানেও ছুঁচকে লক করে আবারও এরকম এল শেপ করে এইভাবে এই অংশটাতে স্টিচ করব। এখানে কোনাটা বেরিয়ে থাকলে দেখতে ভালো লাগবে না, তাই একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে কোনাটা ইন করে দিলাম, আর এখানটা একদম ফিনিশিংয়ের সাথে আমি এখানে স্টিচ করছি। দেখুন এবার এখানটা আমাদের কাটা অংশটা ছিল, এখানটাতেও একটা মাঝখান দিয়ে স্টিচ করলাম। এই মাঝখান দিয়ে স্টিচ করা অংশটা আমরা দুবার করে স্টিচ করব যাতে স্টিচটা শক্তপোক্ত হয়। এবার আমরা কি করব, একটা পোর্শন যেটা ছোট পোর্শন তাকে আমরা ভেতর দিকে টান করে ঘুরিয়ে দেব, আর বড় পোর্শন যেটা ওপরে থাকবে তার কিনারা বরাবর আমরা স্টিচ করে এখানে একটা ফিনিশিং লুক দেব। তো একদম টপ স্টিচ করবেন, কিনারা বরাবর যেন স্টিচিংটা হয়। আমাদের প্ল্যাকেট কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন একদম বাটন প্ল্যাকেট রেডি। আপনি ইচ্ছা করলে এখানে কলার না লাগিয়ে এমনি নর্মালভাবেও কিন্তু নেক তৈরি করতে পারেন। এই নেক তৈরি করা আমি এর আগে আপনার সাথে শেয়ার করেছি বা ভবিষ্যতেও করব। এবার আমরা কি করব, এই যে বাটন প্ল্যাকেটটা আমরা তৈরি করেছি, এক্ষুনি বোতামটা লাগাচ্ছি না, তাই এটার মেজারমেন্ট যাতে সরে নড়ে না যায় তাই একটা পিন লাগিয়ে নিলাম দুটোকে একসাথে করে। আর এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডারটা যখন জয়েন্ট করব তখন একদম এই আর্ম হোলের দিক থেকে কিনারা বরাবর ধরলে আপনি সামনের দিকে একটুখানি অংশ এক্সট্রা দেখতে পাবেন। তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমরা ওই এক্সট্রাটা নিয়েছি যাতে আমাদের খুব সুন্দর একটা কমফোর্টেবল ফিলিংস হয় আমাদের কলার কুর্তিটা পরার সময়তে। তো সেই জন্যই এই এক্সট্রাটা নেওয়া, তো এটাতে ভয় পাবেন না বা কেটে বাদও দেবেন না। তো এবার দেখুন এই এক্সট্রা অংশগুলো আমাদের প্ল্যাকেট থেকে যেটুকুনি 1/2 ইঞ্চি বেরিয়েছিল সেটাকে আমরা এখানে কেটে দিলাম, আর নিচের দিকের 1 ইঞ্চিটা আমরা ফোল্ড করে স্টিচ করে দিয়েছি। এবার প্ল্যাকেটের আমাদের শোল্ডার তো জয়েন্ট করা হয়ে গেছে, কি করে আমরা কলারের মেজারমেন্ট নেব সেটাই দেখাচ্ছি। দুটো প্ল্যাকেটকে মুখোমুখি এভাবে রাখলাম, রেখে এখানেও আবার পিন দিয়ে আটকে নেব যাতে করে আমাদের মেজারমেন্টটা সরে নড়ে না যায়। তারপর আস্তে করে টান টান করে নিচ্ছি পুরো কুর্তিটাকে এরকমভাবে, এই নেক পোর্শনটাকে। আর দেখুন আমি এখানে এইরকম টান টান করে নিচ্ছি, আর এবার এখানে আমাদের শোল্ডারগুলোকে মিলিয়ে রাখছি, দুটো শোল্ডার যেন একসাথে মিলে যায়। আর তারপরে আমাদের এই ব্যাক নেকটাকেও সমানভাবে কুঁচকে না রেখে একদম টান টান করে রাখছি। টান টান করে এইরকমভাবে রাখবেন, এইরকমভাবে একটা সুন্দর রাউন্ড নেক আপনার মেজারমেন্ট অনুযায়ী তৈরি হয়ে যাবে। এবার এই 1/2 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য নিতে হবে, সেইটাকে ভেতর দিকে রাখছি, রেখে এইভাবে ইঞ্চি টেপকে আস্তে আস্তে কোথাও না টেনে গোল করে ঘুরিয়ে নেব আর মেজার করব। আমার ক্ষেত্রে হলো 9.6 ইঞ্চ, এটাকে ডাবল করলে আমার পুরো কলারটা চলে আসবে। এবার আমরা একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি, এই পিনটা এখান থেকে খুলে এখানে লাগিয়ে নিলাম, এখানে নিচের দিকে একটা স্ট্রেট লাইন ড্র করে নিলাম। এবার দেখুন আমরা এখানে এটা কতটা নিয়েছি, এই রকম একটুখানি চওড়া করে নিয়েছি এই ক্যানভাসটা। তো এবার এখানে আমরা নেকের জন্য মার্ক করব। এখানে 3.25 ইঞ্চ আমাদের নেকের মার্কিং করার পর এখান থেকে একদম সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এই রাউন্ড শেপ বরাবর আমরা এখানটাতে মেজার করব আমাদের কলারটা, যা কিনা 9.6 ইঞ্চ ডবল করে। তো আমাদের ক্যানভাসটাও তাই ডবল করেই নেওয়া আছে। তো 9.6 ইঞ্চ যেখানে হলো সেখানটাতে মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমরা 1 ইঞ্চিতে মার্ক করব, কারণ আমাদের কলারটা হবে 1 ইঞ্চি। এই 1 ইঞ্চি চওড়া কলারের জন্য আমরা পুরো এলাকাটাতে কলারের সমস্ত পোর্শনটাতে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মার্ক করছি। কেন বলুন তো 1 ইঞ্চি করলাম, আমাদের প্ল্যাকেটেও আমরা 1 ইঞ্চি টিপ আমাদের বোতাম পট্টির জন্য নিয়েছিলাম, তাই কলারটাও ওরই মতন মাপ করে না নিলে দেখতে বাজে লাগবে, তাই 1 ইঞ্চি নিতে হলো। আপনি যদি বাটন পট্টিটাকে আপনার প্ল্যাকেটের জন্য যে অংশটা নিয়েছেন সেটা যদি যা মাপ নেবেন তাই এখানে মাপ নিন। তো এইভাবে আমরা কলারটা করব, আর এখানে আমরা কোনো রাউন্ড শেপ দেব না, এটাকে না ইউনিফর্ম কলারও বলা হয়। ইউনিফর্ম আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, সেখানে আমি দেখেছি এই রকম কলার পরা হয়, বা আমি এর আগে আমার মেয়ের স্কুলে ইউনিফর্ম বানিয়েছিলাম, সেখানেও এরকম কলার ছিল। তো এই ধরনের কলারগুলোকে ইউনিফর্ম কলারও কিন্তু বলা হয়। তবে না, ইউনিফর্ম কলারের মতন অতটাখানি আমি একদম ফর্মাল লুক দিইনি, একে একটু ডিজাইনার লুক দিয়েছি। আপনি পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এটা স্ট্যান্ড কলার
কলার এরকম এটা পরবার পর খাড়া হয়ে থাকবে। এর আগের যে রাউন্ড কলারের ভিডিও দিয়েছিলাম সেরকমের মতন এটা ফ্ল্যাট হয়ে থাকবে না। একটা ফ্যাব্রিকের উপরে এটাকে আমি আয়রন করে আটকে নিয়েছি, আর এখানে 1/2 ইঞ্চি মতন ফ্যাব্রিক আমি রেখে দিয়েছি। কিন্তু এখানে এই সব জায়গায় সমান ভাব করে নেই, তাই জন্য আমি এখানটাতে সমান করে একটু ট্রিম করে দিচ্ছি। এক্সট্রা ফ্যাব্রিককে 1/2 ইঞ্চি সেলাই করবার জন্য রেখে বাকিটা ছেঁটে দিলাম। এবার দেখুন আমরা এই 1/2 ইঞ্চি ফ্যাব্রিকটাকে এইরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। 1/2 ইঞ্চি ফ্যাব্রিককে ফোল্ড করছি। আপনি ইচ্ছা করলে গাম দিয়ে আটকাতে পারেন, যদিও আমি গাম দেওয়াটাকে ঠিক পছন্দ করি না ব্যক্তিগতভাবে, তাই আমি এটাকে এইরকমভাবেই কিন্তু স্টিচ করে নিচ্ছি। স্টিচ করাটা কিন্তু সব থেকে সেফ আপনার স্কিনের পক্ষে, আপনার হেলথের পক্ষে। এবার এটাকে ফোল্ড করব, এরকম সোজা দিকটা ভেতর দিকে রেখে এটাকে ফোল্ড করে বাইরের দিকে সেলাইয়ের জন্য যাতে 1/2 ইঞ্চি থাকে মার্জিন, সেই রকমভাবে ফোল্ড করলাম। এবার আমরা কলারের ভেতর দিকের যে গোল অংশটা সেই অংশটাকে স্টিচ করছি। দেখুন এইভাবে একদম ক্যানভাসের ওপরে স্টিচটা যাবে না, একদম ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা স্টিচ করলাম, আর এই কিনারাটাও তো স্টিচ করতে হবে। এবার আমরা এক্সট্রা ফ্যাব্রিক এই প্রথমে গোল অংশটা যেখানটাতে স্টিচ হয়ে রয়েছে, যেটা এখন করলাম, সেখানটাকে এইভাবে কাট করে বাদ দিয়ে দেবো। এইসব ফ্যাব্রিকগুলো অন্যান্য অনেক কাজে ব্যবহার হয়, তাই এগুলোকে ওয়েস্ট ফ্যাব্রিক বলে ফেলে দেবেন না। এই অংশটাতে কাট করলাম। এবার এই ভেতরের দিকে যে অংশটা আমাদের শার্টের সাথে পরে স্টিচ হয়ে আসবে, সেই অংশটা স্টিচের জন্য যেটুকুনি রেখেছি, সেই অংশটাতে আমরা 1/2 ইঞ্চি করে মার্জিন রেখে এক্সট্রা অংশকে কেটে বাদ দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে যেন 1/2 ইঞ্চিই থাকে। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলে না, আপনি চক দিয়ে একটুখানি দাগ দিয়ে নিন। এইরকমভাবে গোলাই অংশগুলোতে ছোট ছোট করে আমরা কাট দিয়ে নেব। ছোট ছোট কাট করলে আমাদের এই রাউন্ড শেপটা উল্টাতে সুবিধা হবে। এবার টার্ন করে নিন, এই বুড়ো আঙুলের সাহায্যে ভেতরে ক্যানভাসটাকে চেপে ধরুন আর এটাকে টার্ন করে নিন। এবার একটা কাঁচি বা তুলির সাহায্যে এই কোনো সার্ফ কিছু যেন কেটে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। দিয়ে এটাকে টার্ন করে একবার আয়রন করে নেব কলারটা আয়রন করে নেবার পর আমরা এই কলারটার মিডল পোর্শনটাকে এইভাবে মেজার করব, আর মিডল পোর্শনে একটা মার্ক করব। আমাদের কুর্তির যেটা ব্যাক পোর্শন রয়েছে, সেই ব্যাক পোর্শনটা তো আমরা এইভাবে ধরে একটা মার্ক করে নেব। দুটো মিডল পোর্শনকে আমরা একদম প্রপারভাবে মার্ক করে নিয়েছি। এবার দুটো মিডল পোর্শনকে উল্টো দিকে এরকমভাবে কলারটাকে রেখে আমরা এইভাবে পিন দিয়ে আটকে নিয়েছি। তো আপনি ওখানটাতে একটু হালকা স্টিচও করতে পারেন, পিন দিয়ে আটকানোটাই বেশি ভালো মনে হয়। তো এবার দেখুন একটুও টানবেন না, কিন্তু কলার একদিকে বেঁকে আছে আর এখানে নেকটা আরেকটা উল্টো দিকে বেঁকে আছে। দুটোকে একদম সমান মাপ করে ধরুন আর স্টিচ করুন। একটু একটু করে ধরুন সোজা করে, আর একটু একটু করে স্টিচ করুন। যেখানটাতে শোল্ডারের জয়েনিংটা রয়েছে, শোল্ডারের জয়েনিংটা দুভাগে ভাগ করে দুটো পোর্শনে ভাগ করে ছড়িয়ে দিন, তারপর স্টিচ করুন। 1/2 ইঞ্চি ফ্যাব্রিক লিখেছি আমরা, তাই 1/2 ইঞ্চি ফ্যাব্রিকই আমরা সেলাইয়ের জন্য স্টিচ করব। এক্সট্রা ফ্যাব্রিক স্টিচ করে ফেললে আপনার কলারটা ছোট বড় হয়ে যাবে আর তার মেজারমেন্টটা সরে নড়ে যাবে, তাই সেটাকে একদমই করবেন না। আরও একটা ব্যাপার, এখানে কলারটা যেন ঠিকঠাক বসে সেটা খেয়াল রাখতে হবে, তাই জন্য আপনি একটু টানাটানি করবেন না। এইভাবে ঘোরাতে ঘোরাতে আপনি দেখতে পাবেন আবারও আমরা একটা প্ল্যাকেটে চলে এসেছি। এই প্ল্যাকেট পর্যন্ত আমরা এইভাবে স্টিচ করে নিতে পারবো। এই পর্যন্ত আরেকটা প্ল্যাকেটে আমাদের যখন স্টিচ করা হয়ে গেল, তখন আমাদের কলারের এই ভেতর দিকের পার্টটাও স্টিচ করা হয়ে গেল। এবার আমরা এখান থেকে কুর্তিটাকে বার করব, করে আবার কুর্তিকে মেশিনের মধ্যে সোজা দিক করে ইন করব, করে এটাকে কলারটাকে টার্ন করে নিয়ে এই সোজা দিকে আমরা স্টিচ করব। আপনি ইচ্ছা করলে এই প্রথম যে কলার স্টিচ করবার সেলাইটাকে আপনি খুলে দিতে পারেন, তাহলেও কোনো অসুবিধা হবে না। তো এখানে এই রকমভাবে আমরা এটাকে স্টিচ করে নেব। এতে করে কি হবে, কলারটা সুন্দর হবে। তবে এক্ষেত্রেও কি করবেন, একটুও টানাটানি করবেন না। ঠিক যেভাবে এটা বেঁকে বেঁকে যাচ্ছে সেইভাবেই আমরা রাফ এজেসগুলো ভেতর দিকে ইন করে দিয়ে একদম কিনারা বরাবর, এখানে কলারের কিনারা বরাবর স্টিচ করতে থাকবো। তাহলেই আপনি দেখতে পাবেন একটা প্ল্যাকেট থেকে আরেকটা দিকের প্ল্যাকেটে আপনি ঠিকঠাকভাবে পৌঁছে গেছেন, আর আপনার এই কলারটাও খুব সুন্দরভাবে স্টিচ করা হয়ে গেছে। ঠিক এত দূর পর্যন্ত স্টিচ করে নেবার পরে আপনি এখানে বাটন আর এখানে হুক বা আই এরকম বা বাটন হোল ইত্যাদি তৈরি করে ফেলতে পারেন। কিন্তু আমি আর একটু টাচ দিয়েছি, এখানে খুব সাদা মাটা কেজো লাগছিল, তাই এরকম ফ্লাওয়ার লেস থেকে ছোট ছোট ফ্লাওয়ারকে আমি কেটে নিয়েছি। আর এখানে মোটামুটি 1.5 ইঞ্চি গ্যাপ করে রেখে বা 1.25 ইঞ্চ গ্যাপ রেখে নর্মাল সাদা সুতো দিয়ে, মানে ম্যাচিং কালারের সুতো দিয়ে আমি এখানে স্টিচ করে দিয়েছি। এই ফ্লাওয়ারটাকে এইখানে আমি বাটন পট্টির সাথে স্টিচ করে দিয়েছি, যাতে এটা সরে নড়ে না যায় এবং বারবার করে মেশিন ওয়াশ
করার পরেও যাতে করে এটা খুলে না যায়। এতে করে একটা এক্সট্রা মোটিভ অ্যাড হয়ে যাবে, এক্সট্রা টেক্সচার অ্যাড হয়ে যাবে, আর ভালো যে লাগছে সেটা তো অনবদ্যই লাগছে, বলে আর বোঝাতে লাগবে না, দেখেই বোঝা যাচ্ছে। তো মাঝখানটাতেও স্টিচ করতে ভুলবেন না, ইচ্ছা করলে পার্ল অ্যাটাচ করতে পারেন। এখানে আমি হুক আর হুক করেছি এবং বোতাম ঘর করে নিয়েছি, সেটাকেও স্টিচ করে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটা বাটন এখানে ফাংশনেবল, শুধু নিচের ওই প্ল্যাকেট অংশটার একদম নিচেটা পুরো ফলস, ওখানটাতে ফোল্ড হয়েছে। তাই জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয় আমার চ্যানেলটা আপনার কাছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না।